এই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আর চলবে না। যেভাবে হোক আমি অনুরোধ করব, আমি ছাত্রছাত্রীদের তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমাদের নিজের জীবনকে বিপন্ন করো না। তোমাদের সংসার, তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোনরা তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে। তোমরা আগামী ভবিষ্যৎ, আগামী দিনের দেশের ভবিষ্যৎ তোমরা। সুতরাং এইভাবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করে, নিজের জীবনকে ত্যাগ করে তোমরা এই আন্দোলনে এসো না। তোমরা আসো আন্দোলনে, আমরা বসে আলোচনায় সবাই বসবো, সবাই বসে এটা সমাধান হবে নিশ্চয়ই, এবং প্রত্যেকটা হত্যার বিচার হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এর বিচার হবে, এক এক করে বিচার হবে। পুলিশ গুলি করলো কার নির্দেশে? সেটা কি একবার দেখেছি আমরা? এলোকাথারি গুলি করছে কার নির্দেশে? অবশ্যই এটার আমাদের বিচার হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিচার হবে। শুধু আর কোন আন্দোলন না, সেই 72 থেকে আন্দোলন করতে করতে এই পর্যন্ত এসেছি। সাজানো বাগান বাংলাদেশ, একটা সুন্দর সুন্দর একটা দেশ আমাদের, সোনার বাংলা, তোমায় ভালোবাসি, এটার উপরে আর কিছু নেই। সুতরাং আমরা কোন রকমে কারো উস্কানিতে আমরা সামনে আসবো না, আমরা বসে আলোচনায় থাকবো। আপনারা সবাই, সবার জীবনের দাম আছে, সুতরাং আমরা সেইভাবে এখানে যারা যারা আগে কথাগুলো বলেছেন, সুন্দর করে কথা বলেছেন, সুতরাং আমিও বলছি আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, আমরা সুন্দরভাবে দেশকে রক্ষা করতে চাই। আল্লাহ আমাদের সহায়। সুতরাং যে যে কাজ করবে তার বিচার হবে। ছাত্রদের কোটা আন্দোলনে যে সকল শিশু, যে সকল শ্রমিক, মা, সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং পুলিশ অফিসার যারা কোটায় নয় মেধায় চাকরি করেছে, এই সকল যাদের মৃত্যু ঘটেছে, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কামনা করছি। যৌক্তিক মেধা এবং কোটার যে আন্দোলন করছিলেন আমাদের মেধাবী ছাত্ররা, সেই কোটা আন্দোলনের যৌক্তিক পর্যায় পর্যন্ত আমরা দেখেছি। সেই কোটা আন্দোলনে যারা একসাথে কাজ করেছেন, সে কোটার পক্ষে রাষ্ট্র ছিল, সে কোটার পক্ষে জনগণ ছিল, আমরাও ছিলাম, আমরা আছি। কিন্তু আমি এই ছাত্রদের বলতে চাই, আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে যারা আপনাদেরই মতো বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে, আরো যে লাশ পড়ছে, সেই সুযোগ আপনারা দেবেন না। আজকের এই বাংলাদেশ আপনাদের, আমাদের। আজ থেকে 5 বছর পর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উন্নয়নশীল বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। এই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে যদি আপনাদের মতো মেধাবী ছাত্রছাত্রীদের ঘাড়ে বন্দুক রেখে কেউ রাষ্ট্র ক্ষমতা দখলের আন্দোলন করে, চক্রান্ত করে, রাষ্ট্রের বিরুদ্ধে নৃশংসতা করে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, রাষ্ট্রের মেধাবী সন্তানদের লাশ রাস্তায় ফেলে, দৌড়ে গিয়ে পুলিশ অফিসারদেরকে পিটিয়ে মারে, সাংবাদিকের হাতে তো ক্যামেরা, তাকে কেন মারতে হবে? কোটা আন্দোলনকারী সত্যিকারের যে ছাত্ররা রাস্তায় আছেন তাদেরকে বলছি, এই দায় আপনারা নেবেন না, এই সুযোগ আপনারা দেবেন না। আপনাদের আন্দোলনকে ছিনতাই করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, যারা বিদেশিদের মদত দিয়ে চক্রান্তকারীদের ইশারায় ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, বাংলাদেশে হত্যাযজ্ঞ করতে চায়, বাংলাদেশে ধ্বংস করতে চায়, সেই রাষ্ট্রদ্রোহীদের হাতের পুতুল আপনারা হবেন না। শিক্ষক, অভিভাবক, মা, বাবা, সবাইকে অনুরোধ করছি। কিন্তু সেই ভাষাটি যখন অন্যরকম হয়ে যায়, আমরা রাস্তায় দেখেছি নিরীহ ছাত্রছাত্রীদের সামনে কারা গুলি করছে, কারা বন্দুক নিয়ে এসছে, কারা রামদা নিয়ে এসেছে। তাদের হাত থেকে আমাদের মেধাবী ছাত্রদের, আমাদের প্রকৃত অর্থেই যারা আন্দোলনে নেমেছিল, সেই ছাত্রছাত্রীদের রক্ষা করবার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি। তিনি বলেছেন জাতিসংঘ এসে সুষ্ঠু তদন্ত করতে পারে, পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে এসে তদন্ত করতে পারে, আমরা স্বাগত জানাই। হাইকোর্ট দাবি দাবা মেনে নিয়েছে, রাষ্ট্র
দুষ্কৃতিকারীদের পক্ষে, তাহলে মাঝখানে যারা এই আচরণগুলো করছে, এই দুষ্কৃতিকারীদের আমরা ধিক্কার জানাতে চাই, প্রতিবাদ জানাতে চাই। এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই। আমরা